10 সেকেন্ডে রেওয়া মিল মুভ করতে চাইলে এই ভিডিওটি স্কিপ করো না। রেওয়া মিলের ডেবিট দিকে যে সকল এন্ট্রি বসে সেগুলো হচ্ছে সকল সম্পদ। সকল সম্পদ মানে আসবাবপত্র, মানে ব্যবসা করতে করতে যে করার সময় যে সম্পদগুলো আমাদের প্রয়োজন হয়, আসবাবপত্র, ফ্রিজ, খাট, এগুলো হচ্ছে সম্পদ। এগুলো ডেবিট দিকে বসে। সকল খরচ, মানে একটা ব্যবসা করতে গেলে কি কি খরচ হয়, তোমার কর্মচারীর বেতন দেওয়া লাগে, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, পানির খরচ, যাতায়াত খরচ, এগুলো সব ধরনের খরচ। এই খরচগুলো হচ্ছে তোমার ডেবিট দিকে বসে। সকল প্রাপ্যসমূহ, প্রাপ্য মানে কি, যা পাবো। আমার থেকে কেউ যদি বাকিতে কোনো কিছু কিনে, তা থেকে তো আমি টাকা পাবো, এই টাকাটা আমার জন্য সম্পদ, তাই এটা ডেবিট দিকে বসে। সকল অগ্রিম খরচ, সকল ধরনের অগ্রিম খরচ বা ব্যয়, এগুলো হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এই কোনগুলো অগ্রিম খরচ, অগ্রিম ব্যয়, এগুলো একটু আমাদের জন্য কনফিউজড হয়ে যায়, তার জন্য আমি একটা সহজ টিপস দিই। যেমন এখানে কি, অগ্রিম হচ্ছে খরচ, অগ্রিমের প্রথম অক্ষর স্বরেয় আর খরচের প্রথম অক্ষর খ। তো এই দুইটার প্রথম অক্ষর আলাদা, দুইটার প্রথম অক্ষর আলাদা হলে এটা আমার জন্য সম্পদ, চলতি সম্পদ, আর সম্পদ হলে ডেবিট। আর এই দুইটা যদি সেম হতো, যেমন আমি যদি বলি আয় অগ্রিম, তাহলে আয়ের প্রথম অক্ষর স্বরেয়া আর অগ্রিমের প্রথম অক্ষর স্বরেয়, এটা আমার জন্য চলতি দায় হতো। দুইটা যদি সেম হয় প্রথম অক্ষর, মানে অগ্রিমের ক্ষেত্রে, তাহলে এটা চলতি দায়, মানে এটা ক্রেডিট দিকে বসে। এখানে পাশে নোট করা আছে, তোমরা একটু দেখে নিও। সকল বকেয়া আয় সময়, যে এখানে দেখো বকেয়ার প্রথম অক্ষর ব আর আয়ের প্রথম অক্ষর সরেয়া, দুইটা কিন্তু আলাদা। যেহেতু আলাদা, তাহলে এটা আমার জন্য চলতি সম্পদ, তাই চলতি সম্পদ ডেবিট দিকে বসে। সকল উত্তোলন কিন্তু খরচ, তাই এটা ডেবিট দিকে বসে। এই জিনিসগুলো মনে রাখো। প্রাপ্য মানে পাবো, মানে প্রাপ্য মানে হচ্ছে সম্পদ, প্রাপ্তি মানে পেয়েছি, আর প্রদত্ত মানে দিচ্ছি, প্রদত্ত মানে খরচ, ব্যয়, প্রদেয় মানে দায়। এই যে প্রদেয় আর হচ্ছে তোমার কি প্রাপ্তি, এই দুইটা সবসময় ক্রেডিটে বসে। আর তোমার প্রদত্ত আর প্রাপ্য, এই দুটো হচ্ছে সম্পদ, এই দুইটা ডেবিট দিকে বসে। এবার আমি আলোচনা করব রেওয়া মিলের ক্রেডিট দিকে সকল কোন এন্ট্রিগুলো বসে সেইগুলো। সকল আয় অথবা লাভ, এগুলো তোমার রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। সকল দায়সমূহ, যেমন কী কী রেওয়া মিলের দায় থাকে। রেওয়া মিলের দায় একটা আলোচনা করছিলাম, যে আয় অগ্রিম, যার প্রথম অক্ষর সরেয়া আর অগ্রিমের প্রথম অক্ষর সরেও, এই দুইটা কিন্তু প্রথম অক্ষর মিল আছে, মিল থাকলে সেটা চলতি দায়, তাহলে চলতি আয় অগ্রিম, এটা হচ্ছে ক্রেডিট। তারপরে সকল প্রাপ্তি কথাটা দেখলে তোমরা সেটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসাবা। সকল সঞ্চিতি ক্রেডিট দিকে বসে। রেওয়া মিলের যত ধরনের সঞ্চিতি দেখবা